হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে মিনিমাল এপিআই তে অ্যাপ মেট্রিক্স ইউজ করা যায় এবং অ্যাপ মেট্রিক্স এর ডাটাগুলো কিভাবে আমরা রিট্রিভ করতে পারি উইথ ওপেন টেলিমেট্রি। তো এই প্রজেক্টের জন্য যেটা আপনার রিকোয়ারমেন্ট সেটা হলো আপনার ভিজুয়াল স্টুডিও 22, .NET 8 SDK, এসকিউএল সার্ভার অ্যান্ড ডকার। তো ডকার ডেস্কটপটা আপনি ইনস্টল করে নিতে হবে। আর এই টপিক আমরা যেগুলো কভার করব সেটা হলো অ্যাপ মেট্রিক্স, ট্রেস, লগস, তারপরে অ্যাপ্লিকেশন হেলথ চেক কনফিগারেশন যেটা কিভাবে করতে হয়, ওপেন টেলিমেট্রিটা কিভাবে আপনি ডটনেটে কনফিগার করবেন, ডটনেট অ্যাসপায়ার প্রজেক্ট সম্পর্কে, এবং অ্যাসপায়ারের যে ডিফল্ট স্ট্যান্ড অ্যালোন একটা ড্যাশবোর্ড আছে ওইটাতে কিভাবে আমরা অ্যাপমেটিক্স ডেটাগুলোকে ওখানে শো করাতে পারি। এবং সাথে পাশাপাশি আমরা এটাও দেখাবো যে একটা কাস্টম ম্যাট্রিক্স যদি আমি বানাই, যে স্পেসিফিক কোনো এন্ড পয়েন্টের জন্য অথবা স্পেসিফিক কোনো গ্রুপ এন্ড পয়েন্টের জন্য, ওইটা কিভাবে আমি আমার স্পেসিফিক কোনো ম্যাট্রিক্স কিভাবে আমি ড্যাশবোর্ডে শো করাতে পারি। তো প্রথমে সেটা হলো যে অ্যাপ ম্যাট্রিক্স কি? অ্যাপ ম্যাট্রিক্স হলো যে আমার অ্যাপ্লিকেশনের যে সংখ্যাগত পরিমাপ, যেগুলো যে ধরেন আপনার একটা রিকোয়েস্ট কতক্ষণ টাইম লাগতেছে, কতগুলো রিকোয়েস্ট আসতেছে, হ্যাঁ? এরর কতগুলো এক্সেট্রা এই টাইপের। আর আরো ২ টা জিনিস আমরা ওপেন টেলিমেট্রির সাথে ইনক্লুডেড থাকে যেগুলো বা সম্পর্কিত, সেগুলো হলো ট্রেস। তো আমার অ্যাপ্লিকেশনের যে অপারেশনগুলো কোনটার কি অবস্থা আছে, এটা হলো একটা টাইম স্প্যানের সিরিজ নিয়ে সংগঠিত। আর বিভিন্ন সার্ভিসের মাধ্যমে এটা রিকোয়েস্টের মানে প্রবাহগুলো বুঝাইতে সহযোগিতা করে বা অবস্থাগুলো বুঝাইতে সহযোগিতা করে। আর লগ যেটা হলো আমার যে অ্যাপ্লিকেশনের ঘইটে যাওয়া সবগুলা কর্মকাণ্ডের রেকর্ড। আমি কাস্টম লেগও বানাইতে পারি, আর ডিফল্ট কিছু লগ দেওয়া থাকে, যেমন ডটনেট এন্টিটি ফ্রেমওয়ার্ক যদি ইউজ করেন তাহলে এন্টিটি ফ্রেমওয়ার্কের কিছু কুয়েরি লগগুলো চলে আসে যে হইতেছে এটার বিভিন্ন লেভেল থাকে, ইনফরমেশন ডিবাগ, এক্সেট্রা, এরর, ওয়ার্নিং, এগুলো। প্রথমত যেটা আমাদের জানা দরকার যে ওপেন টেলিমেট্রি কি। তো ওপেন টেলিমেট্রি হলো একটা এপিআই এর জন্য মেইনলি আরকি, এপিআই বলেন বা আদার অ্যাপ্লিকেশনের লগ বলেন, এই ধরনের জিনিসগুলাকে ওপেন টেলিমেট্রি একটা স্ট্যান্ডার্ড আরকি। যে আপনার ট্রেস, লগস এই টাইপের জিনিসগুলাকে, লগগুলাকে, মেট্রিক্স গুলাকে, ট্রেস গুলাকে অ্যাপ্লিকেশন থেকে এক্সপোর্ট করতে সহযোগিতা করে মেইনলি। অ্যান্ড এটা শুধুমাত্র ডটনেটে এভেলেবল এমন না, এটা একটা স্ট্যান্ডার্ড, যেহেতু অন্য ল্যাঙ্গুয়েজে এভেলেবল। আমরা আজকে দেখাবো জাস্ট ডটনেটে কিভাবে আপনি এটা এপ্লাই করতে পারেন। তো আমাদের প্রিভিয়াস যে প্রজেক্ট আছে ওই প্রজেক্ট থেকে আমরা নিচ্ছি। প্রথমত আমার কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। প্যাকেজগুলো আমি জাস্ট এখান থেকে নিয়ে আসতেছি, আপনি স্ক্রিন থেকে দেখে প্যাকেজগুলো। তো ওপেন টেলিমেট্রি রিলেটেড প্যাকেজগুলো এগুলো, এগুলো আপনি নিয়ে নিতে পারবেন এখান থেকে। এক্সপোর্টার, বিভিন্ন ধরনের এক্সপোর্টার আছে, এটা যে শুধুমাত্র ওপেন টেলিমেট্রিতেই ডিফল্ট প্রোটোকলেই আপনি যে এক্সপোর্ট করতে হবে এমন কথা নয়। আপনি এটা চাইলে বিভিন্ন ধরনের টুলসে দেখাতে পারবেন, যেমন হলো গ্রাফানায় দেখাতে পারবেন, তারপরে ইয়েগের আছে। এই ধরনের বিভিন্ন ধরনের টুলসে আপনি এগুলোর দেখাতে পারবেন, বাট এগুলো এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। ওই জন্য আজকে আমরা যেটা দেখাবো এটা হলো ডটনেটের ডিফল্ট একটা নতুন প্রজেক্ট আসতেছে, যে প্রজেক্টটা হলো এসপিনেট ডটনেট অ্যাসপায়ার। তো ডটনেট অ্যাসপায়ারটা কি? ডটনেট অ্যাসপায়ার একটা নতুন প্রজেক্ট, ওদের স্ট্রাকচারাল প্রজেক্ট বলতে গেলে, যেটা হলো যে মাইক্রো সার্ভিসের জন্য। যে আমরা যে মাইক্রো সার্ভিস গুলোর জন্য করি, ওই ধরনের অনেকগুলো প্রজেক্ট একসাথে মেনটেন করার জন্য, এবং ওইটার ভিতরে ওরা একটা ড্যাশবোর্ড ইনক্লুড করছে। যে এটা সম্পর্কে ডিফল্ট আপনি আরো গুগলে সার্চ করলে বা মাইক্রোসফটের এই যে লিঙ্কে গেলে আপনি করতে পারবেন। তো ওরা করছে এটার সাথে একটা ড্যাশবোর্ড ওরা ইনক্লুড করে। তো ড্যাশবোর্ডটা স্ট্যান্ডালোন ভাবে আমরা এখানে ইউজ করব। এখানে আপনার যেটা দরকার প্রথমত সেটা হলো এই প্যাকেজগুলো ইনস্টল করতে হবে। প্যাকেজগুলো ইনস্টলের জন্য আমি দিলাম। অ্যান্ড যেহেতু আমি হেলথ চেক ইউজ করতেছি, তো হেলথ চেকের জন্য হেলথ চেকের এই প্যাকেজটা ইউজ করছি। অ্যান্ড আপনার এখানে HTTP রেজিলিয়েন্স ইউজ করছি। রেজিলিয়েন্সটা কি, এই নিয়ে অন্যদিন একটা টপিকে কথা হবে, অন্যদিন একটা টপিকে করা হবে। শুরু করা যাক। এবার আমরা প্রজেক্টটা সাজিয়ে নিয়ে আগে প্রজেক্টের ভিতরে আমার কি দরকার সেটা। তো আগে আমরা দেখছিলাম যে আমরা আমাদের প্রজেক্টের যতগুলা ডিপেন্ডেন্সি ইনজেকশন আছে ওগুলো আমরা সার্ভিসের ভিতরে নিয়ে গেছিলাম। ওইটা আমরা করব। ওইটার ভিতরে আমরা এখন নতুনভাবে এগুলোর সব সেটআপ করব। তার আগে আমরা যেটা করব সেটা হলো লগর এড করব। আমাদের লগইন যেটা আছে ওপেন টেলিমেট্রির সাথে আমি পাঠিয়ে দিলাম। এরপরে আমার বাকি বেশ কিছু জিনিস কাজ করতে হবে। এই হলো আমার ছিল অ্যাকচুয়ালি মেইনলি যতগুলা এন্ড পয়েন্ট ছিল, বা সরি মানে যতগুলা ডিপেন্ডেন্সি ইনজেকশন ছিল, সার্ভিসেস গুলো, ওগুলোকে আমি এখানে একসাথে রেখে দিচ্ছিলাম, অর্গানাইজ করা হয়েছিল। তো অ্যাড অ্যাপ্লিকেশন, অ্যাড অ্যাপ ম্যাট্রিক্স সার্ভিসেস। তো এইখানে যেটা আমরা করব যে আমার যা দরকার হবে এগুলো আমি নিয়ে আসবো। তো এখানে কি আনলাম, একটা হলো আমার বিল্ডার তো দরকার নাই, সরি। জিআরপিসি এর আমার দরকার নেই, কারণ আমরা জিআরপিসি এখানে ইউজ করতেছি না। এখানে আমার যা জিনিস দরকার সেটা আমার এখান থেকে নিয়ে নিতে হবে। তো এখানে যেটা করা হয়েছে সেটা হলো আমি এখানে
অ্যাপমেটিক সার্ভিসের জন্য একটা এক্সটেনশন বানাইলাম। ওখানে ওপেন টেলিমেট্রির জন্য মেট্রিক্স কি মেট্রিক্স নিব আমি? মাইক্রোসফট ASP.NET কোর হোস্টিং, ASP.NET সার্ভার কেস্ট্রাল। কেস্ট্রাল আমরা কেন নিতেছি? কারণ আমরা যে সার্ভারে এটা রান করব বা ইয়াতে রান করতেছি ওইটা আমরা কেস্ট্রাল। তারপর সিস্টেম ডট নেট এইচটিটিপির যতগুলো কল আসতেছে বা ওইটা। আর হলো মিনিমাল এপি, এটা আমি কাস্টম বানাচ্ছি, কাস্টম ম্যাট্রিক্স গুলো, মিটার গুলো। আর এখানে ইনস্ট্রুমেন্টাল গুলো নিচ্ছে, আর সাথে হলো এইচটিটিপি ক্লায়েন্ট ইনস্ট্রুমেন্টেশন এগুলো নিচ্ছে। এখানে আমি ওপেন টেলিমেট্রির অপশনস সেট আপ করে দিলাম। তারপরে হলো ওপেন টেলিমেট্রি মিটার প্রোভাইডার, এটা হলো ট্রেসেস, এটা হলো ট্রেসারটা। তারপরে হেলথ চেকের জন্য আমার যেটা অ্যাড করা দরকার, হেলথ চেক। আর হেলথ চেকের এখানে এরপরে হলো আমরা একটা রেজিলিয়েন্স অ্যাড করে দিচ্ছি। স্ট্যান্ডার্ড ডিফল্ট যেটা আছে ওইটা আমরা, স্ট্যান্ডার্ড যেটা কনফিগারেশন ওইটা আমরা অ্যাড করে দিলাম এখানে। এই জিনিসগুলোর সাথে আমরা দুইটা জিনিস অ্যাড করব, সেটা হলো এই দুটো। তো এটা আমরা এখনো তৈরি করিনি কাস্টমটা। যখন তৈরি করব তখন তখন এটা অ্যাড করে দেব। ওকে। এখন আমার মিডলওয়্যার এন্ডে কি অ্যাড করা দরকার? এটাকে তো আমি কল করে নিই। ওকে, এটাকে কল করে নিই। ধরেন এখানে সার্ভিসেস ডট, এটাকে শর্ট করে একটা মেথডের ভিতর নিয়ে আসলাম। দেন আমরা এখানে মিডলওয়্যার। আচ্ছা, তো মিডলওয়্যার ভিতরে আমার কি অ্যাড করতে হবে? একটা হলো আমার স্পিনেটের হেলথ, যেটা এটা অ্যাড করতে হবে। এরপরে হেলথের একটা এন্ড পয়েন্ট দিলাম এবং হেলথ অ্যালাইভ যেগুলো, এটার জন্য একটা এন্ড পয়েন্ট দিলাম। মোটামুটি আমরা সেট এই জন্য, এটা করার জন্য। তো আমাদের লাস্ট যে এন্ড পয়েন্ট ছিল, এন্ড পয়েন্ট হলো এইচআর গ্রুপ এক্সটেনশন। এখানে আমরা রিকোয়ার অথরাইজেশন ছিল, এটা আমি এখন বর্তমান সময়ের জন্য অ্যানোনিমাস করে দিলাম। বর্তমানে এটা অ্যানোনিমাস হিসেবে থাকবে। অ্যান্ড আমার এখানে যে এইচআর এক্সটেনশন আছে, এখানে আমার একটা এপিআই ছিল যে গেট করার, ডাটা গেট করা। তো এটার উপর আমরা একটা কাস্টম কাস্টম ম্যাট্রিক্স নেব এটা থেকে, যে আসলে এই রিকোয়েস্টটা কতবার আসতেছে আর এই রিকোয়েস্টটা ডিউরেশন কত, এরকম। কাস্টম এপিআই ডিউরেশন নেওয়ার জন্য আমার যে এক্সটেনশন বানাইতে হবে, কাস্টম এক্সটেনশনটা আমরা এখানে এখন বানিয়ে নেব। তো ওটা বানানোর জন্য আহ, আহ, ধরে নিলাম একটা ক্লাস নেই, কাস্টম এপিআই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স নিলাম, ম্যাট্রিক্স নেওয়ার পরে এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো, কোডটা আমি নিয়ে এসে পেস্ট করে দিই, আপনি এখান থেকে পজ করে নিয়ে নিতে পারবেন সময় করার জন্য। এক্সপ্লেনেশন হলে এখানে আমরা একটা কাউন্টার অ্যাড করছি, আর রিকোয়েস্ট ডিউরেশনের জন্য একটা হিস্টোগ্রাম অ্যাড করছি। এইখানে যে মিনিমাল এপিআই কাস্টম এটা অ্যাড করছিলাম ওইটার জন্য, এখানে আমি ওইটার জন্য যেটা নেমটা এখানে দিয়ে দিলাম যাতে ও ম্যাচ করতে পারে। তো এখানে আমি জাস্ট দুইটা কাউন্টার অ্যাড করলাম। কাউন্টার অ্যাড করার পরে এখানে আমি ওই যে কনস্ট্রাক্ট করে নিলাম। এরপরে এখানে একটা মেথড আছে, যে মেথডটা হলো আপনার ইনক্রিজ করার জন্য রিকোয়েস্ট, এমপ্লয়ি এন্ড পয়েন্টের রিকোয়েস্ট করার জন্য, ইনক্রিজ করার জন্য। একটা হলো ডিউরেশন ট্র্যাক করার জন্য। তো ডিউরেশন ট্র্যাক করার জন্য আমার একটা ডিসপোজেবল ক্লাস নিতে হবে। টাইম স্ট্যাম্প নিয়ে এটা থেকে টোটাল আর কি আমি হিস্টোগ্রামটা বের করবো যে আসলে কতক্ষণ টাইম লাগতেছে। যেহেতু আমার কাস্টমার এটা তৈরি করা হয়ে গেছে, সেহেতু আমি এখান থেকে কমেন্টর যে করা ছিল এটাকে আমি করে দিতে পারি এবং এইটার এক্সটেনশনটা দিয়ে দিই। তো মোটামুটি আমরা সেট যেতে পারি। তো এখন যেটা দরকার সেটা হলো আমার ডকার দরকার। তো যেহেতু ডকার দরকার, ডকার যার ইনস্টল করা নাই, ধরেন আপনার ইনস্টল করেন, আপনি কিভাবে ইনস্টল করবেন সেটা যদি আপনি মাইক্রোসফটের এই লিঙ্কটাতেও যান, এখানেও বলে দিবে যে আসলে ডকার ইনস্টল করতে হলে আপনি এই যে উইন্ডোজের জন্য উইন্ডোজে এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ভার্সনটা ডাউনলোড করে দিবেন। ডাউনলোড করার পরে এই যেখানে সবকিছু বলে দেওয়া আছে, হ্যাঁ, এই ফিচারটা অন করে নিতে হবে। আর ডব্লিউএসএল যদি উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স যদি আপনার অ্যাক্টিভ করা না থাকে বা ইনস্টল করা না থাকে, এটা মাস্ট বি আপনার ইনস্টল করে নিতে হবে, এটা রিকোয়ারমেন্ট। সো এখান থেকে আপনি এটা নিয়ে নিতে পারবেন। নাও যেটা আমরা করব সেটা হলো আমরা ফায়ারের যে স্ট্যান্ড অ্যালোন মেট্রিক্স, যেটা ওইটা আমরা দেখার জন্য কাজ করবো। তার আগে আমরা, যেহেতু আমরা কাস্টম দুইটা এপিআই মানে ম্যাট্রিক্স তৈরি করছি, তো ম্যাট্রিক্স দুইটাকে আমরা এখানে ইনক্লুড করবো। ধরে নিলাম জায়গাটা একটু চেঞ্জ করে দিই, রিনেম করে দিই এটা আসলে। তো এটা আমরা ইনজেকশন নিয়ে নিলাম। ইনজেকশন নেওয়ার পরে এখানে যেটা আমরা করব সেটা হলো, প্রথমত আমি এখানে যে ডিউরেশনটা মেজার করব এখানে, যে এই রিকোয়েস্টে যতক্ষণ আছে ততক্ষণ তার ডিউরেশনটা মেজার হোক। ডিউরেশনটা মেজার হবে এবং ডিউরেশন মেজার হওয়ার পরে এখানে আমরা রেকাস ইউজ করি। আচ্ছা, তো আপাতত হ্যাঁ, ফাইনালি
রিকোয়েস্টের যে কাউন্ট ওইটা আমরা ইনক্রিজ করে দিলাম এখান থেকে। আমরা সেট আরেকটা ছোট্ট কাজ আছে যেটা হলো আ এইখানে আমার যে নরমাল প্রোফাইল থাকে, প্রোফাইলের ভিতরে আমরা এই ২ টা জিনিস এড করতে হবে। কারণ ডিফল্ট যেটা আছে আরকি যে ওপেন টেলিমেট্রির যে ডিফল্ট কনফিগারেশন সেটাতে ও এই পোর্টটাতেই এক্সপোর্ট করে। আমরা এখানে পোর্টটাতেও বলে দিলাম। আপনি চাইলে এখান থেকে আরকি আপনার যদি রিসিভার এন্ড যেটা ওইটা যদি আপনি চেঞ্জ করতে চান এখান থেকে এটা চেঞ্জ করতে পারেন। আর এটা হলো ইন্টারভাল যে কতক্ষণ পর, পর ইয়ে করবে। এখানে আরকি 1 সেকেন্ড দেওয়া আছে তো কখনো 1 সেকেন্ড বা এরকম ইয়া হয় না। তো এটা আসলে জাস্ট ডেমনস্ট্রেশন এর জন্য অনেক বেটার। এখন আমাদের যেটা দরকার সেটা হলো আমরা ডকার স্ট্যান্ডালোন যেটা প্রজেক্ট আছে আমাদের ওইটাকে আমরা কিভাবে তো এই হলো ওইটা বর্তমানে ওইটার স্ট্যান্ডালোন ড্যাশবোর্ড স্ট্যান্ডালোন ডট নেট অ্যাসপেক্ট ড্যাশবোর্ড এটাতে সার্চ করুন পেয়ে যাবেন। এটা বর্তমানে প্রিভিউ ভার্শনে আছে। আর এইখানে হলো কমান্ড। এই কমান্ডটা যদি আপনি রান করেন এখানে বলে দেওয়া আছে যে এই পোর্টে যাবে এটা এইজন্য। ওখানে যে আমরা পোর্টটা দেখেছিলাম এটাই সেই পোর্ট। ডাউনলোড করে নিবে অটোমেটিক্যালি আপনার ইমেজটা ডাউনলোড করে ডকারে রান হবে। তো আমার কমান্ডটা লোড করাই আছে। কমান্ডটা জাস্ট কমান্ডটা রান করে দিলাম। কমান্ডটা রান করে দিলে এখন আপনি দেখতে পাবেন ডকারে আমার এসপিআর ড্যাশবোর্ড চলে আসছে। তো ড্যাশবোর্ড যেটা এটা আমি যদি এখান থেকে রান করি, এটা রান হয়েছে এখানে। অ্যান্ড এখানে লগইন করার জন্য একটা টোকেন দিতে হয়। টোকেনটা অ্যাকচুয়ালি পাওয়া খুবই ইজি। আবার দেখাই দিই যদি এই যে এটাতে ক্লিক করলে আমার এখানে যে লগস আছে লগস এর ভিতরে এই যে login.t এই টি এর পরে সমান সমান দেওয়া এই জায়গাটাতে যদি আমি এইটুকু কপি করে নিই ওখানে মুছে দিলে লগইন হবে। লগইন করলাম। বর্তমানে আমার কোনো লগস নাই এখানে। তো একটা ড্যাশবোর্ড ওদের দেওয়া আছে। মেট্রিক্স এখানে সবকিছু এখানে আছে। তো আমরা এখন যদি আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি, তো আমাদের অ্যাপ্লিকেশন রান হয়েছে। আমরা এন্ড পয়েন্ট যেটা দিয়েছিলাম সেটা হলো এটা যে গেট করে নেওয়ার জন্য। তো গেট করে নেওয়ার জন্য তো আমি যদি একটু ট্রাই দেই, এক্সিকিউট দেই, এখানে আমার যে ওপেন টেলিমেট্রি আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে লগ যেগুলো আর কি স্ট্যান্ডার্ড লগগুলো এখানে চলে আসছে এবং লগের আমি লেভেল এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যদি ওয়ার্নিং থাকে ওয়ার্নিং কি আছে, তারপরে এরর থাকলে এরর কি আছে এবং অল লগ চাইলে তাও দেখতে পারবো। ট্রেস দিলে ট্রেসেস কি আছে যা আছে সব এখানে আমি সবগুলো দেখতে পাবো এবং এখানে চাইলে ফিল্টারে আপনি মেসেজের ভিতরে বা অন্য যা কিছু আছে যে লগের রিলেটেড যা কিছু আছে ওগুলোর ভিতরে আপনি ফিল্টার করে সার্চ করে বের করতে পারবেন যে আমার এই কি ধরনের মানে স্পেসিফিক কোনো এরর খুঁজে বের করতে পারবেন। তো ট্রেসার এখানে দেওয়া আছে যে আমি একটা রিকোয়েস্ট করছি, রিকোয়েস্ট করে এবং এটা কতটুকু সময় লাগছে বা কতটুকু ডিউরেশন নেওয়া হয়েছে ওইটা। আপনি যদি দেখেন যে এখানে দেখা যাচ্ছে যে ভাগ হয়ে যায় এই পার্টটাই হচ্ছে। এটা যদি আপনি আরো ডিটেইল দেখতে চান, এখানে ডিটেইল দেওয়া আছে যে আসলে কিভাবে টোটাল আউটপুটটা আসছে। এখন যদি ম্যাট্রিক্সে যাই, ম্যাট্রিক্সে গেলে এখানে আমার মিনিমালি পে নাও আমার চলে আসছে। এই যে হোস্টিং থেকে অ্যাক্টিভ রিকোয়েস্ট, সার্ভারে কতগুলো অ্যাক্টিভ রিকোয়েস্ট আসছে না আসছে এগুলো। রিকোয়েস্ট ডিউরেশন কতক্ষণ ছিল। তো ডাটা এভাবে দেখে অ্যাকচুয়ালি লাভ নেই। আমরা আরো কয়েকটা রিকোয়েস্ট করি। রিকোয়েস্ট করার পরে আমরা যদি এখানে আসি তাহলে টোটাল রিকোয়েস্ট কতগুলো হয়েছে সেটা রিকোয়েস্টেড এগুলো চলে আসতেছে। অ্যান্ড আপনার এই যে আমি কাস্টম বানাইছিলাম এটা। কাস্টম এখানে দেখেন আমার ১৯ টা রিকোয়েস্ট আসছে। কাস্টম এটা হলো আমার যে মিনিমাল কাস্টম বানানো তো মিনিমাল এপিআই এর এটা কাস্টম বানানো। কাস্টম এটা কি এমপ্লয়ি এর জন্য এটা। এমপ্লয়ি রিকোয়েস্ট। তো আমি এটা চাইলে কাস্টম নিজের মতো করে আরো এন্ড পয়েন্ট এর জন্য বিভিন্ন ধরনের এন্ড পয়েন্ট এর জন্য আমি এটা এড করতে পারি। ডিউরেশন কতক্ষণ লাগছে সেটা আমার ও বলে দিচ্ছে যে এত মিলিসেকেন্ড করে সময় লাগছে। এখানে আবার লাস্টে এটা যেটা ছিল এটা আরকি একই রিকোয়েস্ট বারবার দিছে এজন্য ইয়া করে নিছে। ১ম বার বেশি লাগছে কারণ এন্টিটি ফ্রেমওয়ার্ক ডাটা আনতে সময় নিছে। এবার তো নেক্সট রিকোয়েস্ট গুলো সেম রিকোয়েস্ট এজন্য ক্যাশ করে রাখছে। তো এই ছিল আজকের টোটালের মেট্রিক্স নিয়ে কাজ। আশা করি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।